এই মৃত্যুর ফেটানো সামরিক যেন আমরা নিজের বাড়ির থেকে ইনভেস্ট করা। The solution must be found in Myanmar, and we will not give up until conditions allow. 2025 সালের 14 মার্চ ঈদুল ফিতরের ঠিক 2 সপ্তাহ আগে কক্সবাজারে লাখো রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে ইফতারের আগ মুহূর্তে এই আশার বাণী শুনিয়েছিলেন তখনকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বহু যুগ ধরে অভিশপ্ত এক জীবন টেনে নেওয়া 12 লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গার মতো বিবেকবান মানুষ মাত্রই আশাবাদী হয়েছিলেন শান্তিতে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশির কথায়। দীর্ঘ বছর শেষে এখন রোহিঙ্গারা বুঝতে পারলেন ওই আবেগঘন কথাগুলো ছিল কেবলই কথার কথা। বছর ঘুরে আবারও ঈদুল ফিতরের উৎসব করা নাড়ছে দরজায়, কিন্তু পূর্বপুরুষের ভিটামাটি থেকে উৎখাত হওয়া রোহিঙ্গাদের জীবনে ঈদ মানে এবারও কেবল দীর্ঘশ্বাস। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ডক্টর ইউনূসের ওই বক্তব্যের সময় কক্সবাজারের পাহাড় ঘেরা শরণার্থী শিবিরে নিশ্চয়ই সেদিনের সন্ধ্যাটা অন্য 10 দিনের মতো ছিল না। অদ্ভুত নিস্তব্ধতা পাশে সরিয়ে বাঁশ আর ত্রিপলের অস্থায়ী ঘরগুলোতে আশার আলো জ্বলে উঠেছিল। ক্যাম্পের সরু পথ ধরে শিশুদের ছুটোছুটি, দূরে মসজিদের মাইকে আজানের ধ্বনি আর আকাশে বাতাসে নিজ আঙিনায় ফিরে যাওয়ার সুঘ্রাণ, সব মিলিয়ে এক নতুন জীবনের শুরুর স্বপ্ন বুনেছিলেন নিজের দেশ হারানোর বেদনায় ভারাক্রান্ত জনপদ। এই মানুষগুলো একসময় মিয়ানমারের রাখাইন রাজ্যে নিজেদের জমি, ঘর, গাছপালা, নদী আর স্মৃতির ভেতরে জীবন কাটাত। তাদের সন্তানেরা জন্মেছিল সেই মাটিতে যেখানে তাদের পূর্বপুরুষের কবর ছিল। কিন্তু মিয়ানমারের জান্তা বাহিনীর সহিংসতা, নিপীড়ন আর আগুনে পুড়ে যাওয়া গ্রাম তাদের একদিন সব কিছু ছেড়ে পালাতে বাধ্য করে। 2017 সালের রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস শুধু একটি মানবিক সংকট নয়, এটি ছিল লক্ষ লক্ষ মানুষের শিকড় উপড়ে যাওয়ার ইতিহাস। কেউ নদী পেরিয়ে, কেউ পাহাড় ডিঙিয়ে, সন্তানকে বুকে নিয়ে রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়েছিলেন। অনেকেই পথে হারিয়েছিলেন আপনজনকে। বাংলাদেশে এসে তারা জানে বেঁচে গিয়েছিলেন ঠিকই, কিন্তু ঘর হারানোর বেদনাকে আলিঙ্গন করেছেন হয়তো সারা জীবনের মতো। 2025 সালের 14 মার্চ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছিল। সেখানে গিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেদিন তারা রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে বসেছিলেন। 1 লাখ মানুষের ভিড়ে সেই সন্ধ্যায় অনেকের চোখে ছিল কৌতূহল, আবার অনেকের চোখে ছিল ক্লান্তি আর অপেক্ষা। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রফেসর ইউনূস রোহিঙ্গাদের উদ্দেশ্যে বলেছিলেন, দোয়া করুন যেন আগামী ঈদ আপনারা নিজেদের দেশে মিয়ানমারে উদযাপন করতে পারেন। আল্লাহর তৌফিক দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মুনাজাত করি যেন এই মৃত্যুর ফেটানো সামরিক যেন আমরা নিজের বাড়ির থেকে ইনভেস্ট করা। খুব খুশি হলাম আপনারা দিয়ে দেখা করি। আমিও চেষ্টা করছি আল্লাহ টাকি টাকি কথাকে মনে করে দিবে যাতে খাবার তাড়াতাড়ি। কথাটি ছিল ছোট, কিন্তু সেই কথার ভিতর ছিল বিশাল এক স্বপ্ন। কারণ শরণার্থী শিবিরে থাকা মানুষের কাছে ঈদ মানে কেবল নতুন কাপড় নয়, ঈদ মানে নিজের বাড়ির পরিচিত উঠোন, মহল্লার মাঠে নামাজ পড়া, পরিচিত গ্রামের মাটিতে হাঁটা, আর বহু বছর পর নিজের ঘরের দরজায় দাঁড়ানো। সেই রাতে হয়তো অনেক বাবা মা তাদের সন্তানদের বলেছিল, দেখো আগামী ঈদে আমরা আর এখানে থাকবো না। সেই সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গাদের দুর্দশা এবং মানবেতর জীবনযাপন দেখে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি আশ্বাস দিয়েছিলেন রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার প্রতিষ্ঠার জন্য বিশ্ব সম্প্রদায়কে আরও সক্রিয় করতে কাজ করবে জাতিসংঘ। The solution must be found in Myanmar, and we will not give up until conditions allow for the voluntary, safe and sustainable return for all refugees here. And until now, I urge the international community not to reduce the support to Rohingya refugees. They must step up and guarantee your well-being. তার এই কথাগুলো রোহিঙ্গা শিবিরের মানুষের কাছে অন্যরকম আশা জাগানিয়েছিল।
সব হারিয়ে শেষবারের মতো খড়কুটো ভেবে বিশ্ব নেতার কথায় আশ্বস্ত হতে চেয়েছিলেন তারা যে পৃথিবীর মানুষ তাদের ভুলে যায় নাই। এক মাসেরও কম সময় 2025 সালের 8 এপ্রিল বাংলাদেশের সাবেক নিরাপত্তা উপদেষ্টা বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আবারও আসার কথা বলেন। তিনি জানান 2018 থেকে 2020 সালের মধ্যে বাংলাদেশ 6 কিস্তিতে প্রায় 8 লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে দিয়েছে। ওই তালিকার মধ্য থেকে প্রায় 2.5 লাখ রোহিঙ্গার জন্ম পরিচয় ও ছবি যাচাই করেছে মিয়ানমার। সেখান থেকে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মতি জানিয়েছে মিয়ানমার সরকার। বাকি 70,000 মানুষের নাম ঠিকানা ও ছবি যাচাই করার প্রতিশ্রুতি পাওয়া গেছে। একই সঙ্গে অবশিষ্ট 5.5 লাখ রোহিঙ্গার জন্ম পরিচয় যাচাইয়ের আশ্বাস দিয়েছে মিয়ানমার। রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া এটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন। তারা এটা প্রকাশ্যে সেপ্টেম্বরে বলেছেন এই গত বছরে আমাদের সঙ্গে আলাপ আলোচনার সময় তারা এটা পুনর্ব্যক্ত করেছেন দ্ব্যর্থহীনভাবে। দ্রুততম সময় তারা যেতে পারেন, আমাদের প্রচেষ্টা থাকবে সেটাই। এবং সেজন্য আমরা মায়ানমার কিংবা আরাকানের যে যারা বাস্তবে এখন অথরিটি, আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আমাদের যারা বন্ধু দেশগুলো আছেন তাদের সবার সঙ্গে মিলে আমরা এই কাজটি করব। আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী বারের ঈদ তারা দেশে গিয়ে করবেন, সেটাই আমাদের লক্ষ্য। এই যে 12 লাখ কিংবা 8 লাখ, এগুলো অনেকের কাছে হয়তো কেবল সংখ্যা মাত্র, কিন্তু এই সংখ্যার পেছনে আছে লক্ষ লক্ষ মানুষের দীর্ঘ অপেক্ষা, যারা শুধু জানতে চায় তারা আবার কখন নিজের দেশে ফিরতে পারবে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নেওয়া লাখো শিশু এখনও মিয়ানমার দেখেনি। তাদের কাছে দেশ মানে এই ত্রিপোলের ঘর আর কাঁটাতারে সীমাবদ্ধ জীবন। কিন্তু তাদের বাবা মা এখনও মনে মনে সেই গ্রামের ছবি আঁকড়ে ধরে আছেন, যেখানে ছিল ধানের জমি, ছিল ফলের গাছ, ছিল মসজিদের মিনার। ক্যাম্পে আটকে থাকা বয়স্ক মানুষ হয়তো সন্ধ্যায় বসে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে থাকে। সেই পাহাড়ের ওপারেই তাদের দেশ, কিন্তু সেখানে তাদের ফেরার পথ নাই। 2025 সালের 14ই মার্চ তাদের স্বপ্ন দেখানো হয়েছিল। সেদিন বলা হয়েছিল পরের ঈদ হয়তো মিয়ানমারে হবে, আবার তারা পূর্বপুরুষের কবর জিয়ারত করতে পারবেন। 1 বছর কেটে গেছে, আরেকটি রমজান এসেছে, আরেকটি ঈদ দরজায় কড়া নাড়ছে। প্রফেসর ইউনূস অন্তর্বর্তী সরকারের 1.5 বছর সময় পার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে ভিভিআইপি স্ট্যাটাস নিয়ে ফেরত গেছেন তার প্রিয় গ্রামীণ ক্যাম্পাসে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিশ্চয়ই গোটা দুনিয়ার রাষ্ট্রপুঞ্জের সংকটের গভীরে বেমালুম ভুলে আছেন কক্সবাজারের শরণার্থী শিবির এখনও আগের মতোই রয়ে গেছে। জাতিসংঘ মহাসচিব আর প্রফেসর ইউনূসের সেই কথাগুলো হয়তো ছিল আশা জাগানোর এক মানবিক চেষ্টা, কিন্তু যাদের জীবন অপেক্ষার ওপর দাঁড়িয়ে, তাদের জন্য আশাবাদী হয়ে ওঠা নিয়তির নির্মম পরিহাস হয়ে ওঠে। হারিয়ে যাওয়া জন্মভিটার জন্য অপেক্ষা করা রোহিঙ্গা জনপদের কাছে আগামী ঈদ মিয়ানমারের কথাটির সাথে হয়তো সমর্থক হয়ে গেছে। আমরা কি কোনোদিন সত্যিই আমাদের ঘরে ফিরতে পারবো?